প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আর মাত্র 1 মাস পরেই কুরবানির ঈদ। আর ঈদকে সামনে রেখেই কি কাজ গুছিয়ে নিচ্ছি, আর আজকে কি রান্না করেছি সব কিছুই আজকে ভিডিওতে দেখতে পারবেন। এই তো এইখানে একটু গরুর মাংসের বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আমার ছেলে বিরিয়ানি, মাংস, পোলাও এসব খেতে অনেক বেশি পছন্দ করে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমার ছেলে মাংস, বিরিয়ানি এগুলো পছন্দ করে। তাই কিন্তু কিছুদিন পরই আমি চেষ্টা করি আমার ছেলেকে এগুলো রান্না করে খাওয়াতে। সামনে যেহেতু ঈদ চলে এসেছে, তাই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই। অনেক দিন যাবৎ ফ্রিজটা পরিষ্কার করা হয় না, অনেক বেশি নোংরা হয়ে আছে। ফ্রিজে অনেক বেশি পরিমাণে বরফ জমে গিয়েছিল, তাই সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রিজটা অফ করে রেখেছিলাম। তারপর আস্তে আস্তে বরফগুলো গলেছে, আর আমি এখানে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে মনে হয় ঈদের আগে প্রতিটা গৃহিণীদেরই এই ফ্রিজটা পরিষ্কার করে নিতে হয়। এই তো দুপুরে রান্না বান্না আর ফ্রিজ পরিষ্কার করতে করতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। বিকেলে কিছুই খাওয়া হয়নি। এদিক দিয়ে ছেলে এসে বলছে, আম্মু আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু নাস্তা করে দাও। প্রতিদিন বিকেলবেলা কি নাস্তা বানাবো এইসব ভাবতে ভাবতে একদমই ভালো লাগে না। এই দিক দিয়ে আমার ছেলে তো মাংস ছাড়া কোনো খাবারই খায় না। এইসব ভাবতে ভাবতে চলে আসলাম একটু পিৎজা বানাতে। একটা কাঁটা চামচ দিয়ে রুটির 4-5টা ছিদ্র করে নিচ্ছি, যাতে করে বেক করার সময় রুটিটা খুব বেশি ফুলে না ওঠে। রুটির উপরে এখানে আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাসায় যা আছে তা দিয়ে কিন্তু পিৎজাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেনটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। রুটির চারপাশে আমি এখন চিকেনটা ছড়িয়ে দিব। রান্না করার সময় মাছি অনেক বেশি ডিস্টার্ব করে। ভিডিওতে মাছি দেখে কেউ কিছু মনে করবেন না। আমার বাসার সামনে একটা ডাস্টবিন আছে, এর জন্য মাছিগুলো অনেক বেশি ডিস্টার্ব করে। পিৎজার উপর আমি চিজগুলো ছড়িয়ে দিচ্ছি। বাসায় কোনো ক্যাপসিকাম ছিল না, তাই আমি পাকা টমেটো দিয়ে দিচ্ছি। আর পিৎজা তৈরি করার সময় আপনি যদি চিজের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু পিৎজাটা খেতে অনেক বেশি ভালো হয়। এই তো আমার পিৎজাটা একদমই রেডি। এবার আমি পিৎজাটা চুলায় বসিয়ে দিব। আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে রান্নার চ্যানেল, রেসিপিস বাই লিমু। সেখানে কিন্তু পিৎজার ফুল রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। অনেকে ভাবতে পারেন ওভেন ছাড়া পিৎজা তৈরি করা যায় না, তবে চুলাতেও কিন্তু খুব সুন্দর করে পিৎজা তৈরি করা যায়। এই যে এদিক দিয়ে কিন্তু আমার পিৎজাটা একদমই হয়ে গিয়েছে, আর চিজটাও কিন্তু খুব সুন্দর করে গলে গিয়েছে। আজকের ভিডিও কিন্তু একটু অন্যরকম। আজকে আমি সারাদিন কি করেছি এবং কি রান্না করেছি সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিন কাজ করে পিৎজা বানিয়ে খেতে খেতে রাত 8টা বেজে গিয়েছে। আমাকে যেহেতু সব কিছু সামলিয়ে নিতে হয়, আর সব কিছু সামলিয়ে নিতে অনেকটাই দেরি হয়ে যায়। বেশিরভাগ সময়েই কিন্তু আমার সকালের খাবার দুপুরে, আর দুপুরের খাবার রাত হয়ে যায়। এত কিছু পরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করি, তবুও কিন্তু আপনারা লাইক করেন না, শেয়ার করেন না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে আরও ভিডিও তৈরি করতে মোটিভেট করে। এটা হচ্ছে পিৎজা বানানোর আগে আমি বিকালবেলা এসেছি, ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম, সেগুলোই নিতে আসছি। বিকালবেলা ছাদে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। চারপাশটা অনেক সুন্দর, সবুজ দেখতে, আর কিন্তু নিরিবিলি। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়া। চারপাশটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে, অনেক বেশি সবুজ, আর অনেকটাই কোলাহলমুক্ত। ইচ্ছা আছে একদিন আপনাদেরকে এই কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়াটা ঘুরিয়ে দেখাবো। এই যে আমার বাসার সামনে উঠোনে বড় একটা আম গাছ আছে। এই আম গাছের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে 1 বছর প্রচুর আম হবে, পরের বছর কোনো প্রকারই আম হবে না। গত বছর কিন্তু এই আম গাছে প্রচুর আম হয়েছিল, এবার কিন্তু দেখুন এই গাছে কোনো প্রকার আম নেই। প্রকৃতি দেখতে দেখতে বিদায় নিব,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।